অনেক কিছু করেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। ভিউজ আসছে না বলতে কারোর 40টা থেকে 50টা, কারোর 100টা থেকে 200টা, কারোর 400টা থেকে 500টা, আবার তো কারোর 1000 থেকে 2000টা ভিউজ এসে পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো কেন হচ্ছে? অনেকেরই কিন্তু একটাই প্রশ্ন, আমাদের ভিডিওতে তো সব কিছুই ঠিক দিচ্ছি আমরা, তারপরেও এই প্রবলেমগুলো কেন হচ্ছে? 40-50টা বা 400-500 বা 1000-2000-এ গিয়ে কেন আমাদের ভিডিও আটকে যাচ্ছে? বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের এই প্রবলেমটা সলভ করে দেবো, এবং 100% এই ভুলগুলো কিন্তু তোমরা করছো বলেই তোমাদের কিন্তু ভিডিওতে প্রবলেমগুলো হচ্ছে। আর এগুলো তোমরা কিন্তু একটু ঠিক করে নাও, এবং যদি পারো পুরোপুরি ঠিক করে নিতে, তাহলে তো কোনো কথাই না, তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। যদি 1000টা ভিউজ আসে, সেটা কিন্তু কন্টিনিউ ভিউজটা আসতে শুরু হবে, ভিডিওটা কিন্তু স্টপ হবে না। তো বন্ধুরা, তার জন্য কি পুরো ভিডিওটা দেখো। তোমাদের কিন্তু বেসিক কিন্তু 3টে টিপস বলবো, 3টে টিপস পুরোটা কোনো জায়গায় স্কিপ না করে, কোনো জায়গায় ভিডিওটাকে কিন্তু না কেটে পুরোটা দেখে নাও, তোমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। বন্ধুরা, আমি রাজীব, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই পুরো চ্যানেলটা একবার ঘুরে দেখে আসো। আশা করবো কিন্তু চ্যানেলটাকে ঘুরে দেখে আসো, বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন তোমাদের দরকারি ভিডিওগুলো যখনই নিয়ে আসবো, সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম কিন্তু আমাকে একটা কথা বলো, যে তোমরা কি টিকটক নিয়ে সিরিয়াস, নাকি তোমরা এমনি টিকটকে ভিডিও করছো? সেটা কিন্তু কমেন্টে জানাও, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে আমাকে জানাও। আর যদি তোমরা টিকটক নিয়ে সিরিয়াসলি হয়ে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করো। প্রথম যেটা খেয়াল করার আমাদের, সেটা হচ্ছে আমাদের ট্যাগ নিয়ে কিছু প্রবলেম আছে। ট্যাগ নিয়ে কিন্তু প্রবলেমটা এটাই, ট্যাগের জন্য কিন্তু আমাদের ভিডিও 40-50টা ভিউজ এসে আটকে যাচ্ছে। ট্যাগ নিয়ে কি প্রবলেম? বেসিক্যালি দেখো, আমরা একটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা আমরা কি করছি, ডিসকভারে যাচ্ছি, ডিসকভার থেকে কিন্তু টিকটক হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলো দেখছি, সেই ট্যাগগুলো কিন্তু কপি পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি হয়ে থাকে স্লো মোশন, বা তোমাদের ভিডিওটা যদি হয়ে থাকে কমেডি, তাহলে তোমরা কি করছো, হয়তো একটা জিমের ট্যাগ ট্রেন্ডিং এ চলছে, সেই ট্যাগটা দিয়ে দিচ্ছ, অথবা হয়তোবা একটা ডান্সের ট্যাগ ট্রেন্ডিং এ চলছে, সেটা দিয়ে দিচ্ছ, একটা গানের ট্যাগ ট্রেন্ডিং এ চলছে, সেটা দিয়ে দিচ্ছ। তখন কি হচ্ছে, হয়তো বাই চান্স হয়তো একটা কি দুটো ভিডিওতে ভালো ভিউজে চলে আসে, কিন্তু 90% ভিডিওতে কিন্তু সেই প্রবলেমটা হয়। তাই জন্য বলবো কি, তোমরা প্রপার ট্যাগ ইউজ করো। যদি তোমরা স্লো মোশন ভিডিও করো, স্লো মোশন ট্যাগগুলো ইউজ করো। কমেডি ভিডিও করলে কমেডি ট্যাগগুলো ইউজ করো। ট্যাগ নিয়ে যদি বুঝতে অসুবিধা যে কোন ট্যাগটা ইউজ করবে, এবং সবসময়ের জন্য ট্রেন্ডিং ট্যাগ কোথা দিয়ে পাবে, নিচে কমেন্ট করো, আমি কিন্তু একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। আমি বলছি, এক সপ্তাহ পর পর কিন্তু সেখানে ট্যাগগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, এবং প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে তোমরা ট্রেন্ডিং ট্যাগ পাবে সেখান দিয়ে। নিচে কমেন্ট করে জানাও, আমি কিন্তু অবশ্যই সেই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। এরপরে আমরা যেটা করে থাকি, আমরা ভিডিওটা আপলোড করি, কিন্তু ভিডিওতে থাম্বনেল দিই না। থাম্বনেল বলতে গিয়ে সিলেক্ট কভার করি না, কভারটা কিন্তু সিলেক্ট করি না। আর যারা নাকি কভার সিলেক্ট করো, তারা কিন্তু সেই কভার সিলেক্টের মধ্যে কোনো রকম কিন্তু তোমরা সিলেক্ট করার সময় সাসপেন্স কভার রাখো না। তোমরা এটা নিজেরাই দেখো, তোমাদের ভিডিওগুলো দেখো, যে ভিডিওগুলোতে তোমরা যে আপলোড করেছো সেই ভিডিওগুলো দেখো। ভিডিওটা দেখার পরে যখন নাকি তোমার প্রোফাইলে কেউ ঢুকবে, সেই ভিডিওগুলো দেখার পরে কোনো সাসপেন্স খুঁজে পাবে যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি, সেটা ক্লিক করে দেখার জন্য। তো এই জন্য কি সাসপেন্স রাখতে হবে তোমার পুরো এন্টার ভিডিওটার মধ্যে। পুরো ভিডিওটার মধ্যে কোন জায়গাটা হয়তো মানুষ একটু আচমকা দেখলে যে এটা কি অ্যাকচুয়ালি, সেখানে ক্লিক করে যে ভিডিওটা পুরো দেখার ইন্টারেস্টটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু পুরো ওয়াচ টাইমটা দেবে, তোমার অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়বে, যার ফলে কিন্তু ভিডিওতে ভিউজটাও কিন্তু বাড়বে। তো বন্ধুরা, সবসময়ের জন্য সিলেক্ট কভার কিন্তু অবশ্যই সাসপেন্স কভার চুজ করো, যে এমন কিছু দেখাও তোমার ভিডিওর, বা তোমার ভিডিওর যে জায়গাটা ইন্টারেস্টিং সব থেকে, সেটা কিন্তু সিলেক্ট করো। এবং এছাড়াও কিন্তু তোমরা এই সেটিংসটাকে অন করে নাও। তোমরা তোমাদের টিকটকে কিন্তু মিতে যাও, তারপরে উপরে 3টে ডটে ক্লিক করো। 3টে ডটে ক্লিক করার পরে অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশন আছে, সেই অপশনটা দেখতে পাচ্ছ তোমরা। সেই অপশনে গিয়ে কিন্তু তোমরা অটোমেটিক থাম্বনেলটাকে কিন্তু অন করে দাও। তাহলে কি হবে, তোমাদের কিন্তু সাসপেন্স বা এক্সাইটিং ব্যাপার যেটা আছে ভিডিও, সেটা কিন্তু তোমরা চুজ করতে পারবে খুব সুন্দর, বা অটোমেটিক কিন্তু চুজ হয়ে যাবে। এরপরে আমাদের যে প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, সেই প্রবলেমটা হচ্ছে, আমরা কিন্তু সবার কিন্তু আমাদের আইফোন নেই। তাই জন্য কি হয়, আমরা যখন ভিডিও বানাই টিকটক অ্যাপসটা দিয়ে, তখন কি করি, আমরা
বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করি, তখন হয়তো সেই সময়টার জন্য তোমার ভিডিওগুলো কিন্তু খুব ভালো দেখায়। কিন্তু যখন নাকি তোমরা আপলোড করে দিচ্ছ, অন্য কেউ ভিডিওটা দেখছে, তোমার ভিডিওটা জেনুইন আমি বলবো যে ফেটে ফেটে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ভিডিওটা অ্যাকচুয়ালি বুঝতে কিন্তু অসুবিধা হয় এবং কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো তারা নাকি টিকটক অ্যাপস দিয়ে ভিডিও বানাও, তারা কিন্তু সবসময় ফিল্টার যদি ইউজ করে থাকো, S7 যে ফিল্টারটা আছে, S7 ফিল্টারটা ইউজ করো। আর আমি তোমাদের সাজেস্ট করবো সবসময়ের জন্য, যারা নাকি আইফোন ছাড়া ভিডিও তৈরি করছো, কোয়ালিটি ভালো রাখতে হলে কিন্তু তোমরা অ্যাপস, টিকটক অ্যাপস ছাড়া কিন্তু ভিডিও তৈরি করো। কি করে তৈরি করবে, দুটো ফোন ইউজ করতে হবে তার জন্য। এবং তোমরা কিন্তু যদি জানতে চাও যে দুটো ফোন দিয়ে কিভাবে আমরা টিকটকের ভিডিওগুলো বানাবো এবং আপলোড করব, নিচে কমেন্ট করে বলো, আমি কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো, তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা করবে। আর এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট করো, ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলো। আর নাকি আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে সবাই যেন আমি সবার কিন্তু রিপ্লাই দিই। তো বন্ধুরা, ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এছাড়াও যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকটা প্রবলেম আমি যতটা পারবো কিন্তু সলভ করার চেষ্টা করব। আর তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে থাকো, অবশ্যই একটা লাইক করে দাও। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ হয়ে যাবে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসতে। আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।